আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবিসি লার্নিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের দ্বিতীয় ধাপের ইংরেজি অংশের সমাধান নিয়ে আলোচনা করব। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 31/5/2019 সালে। আমরা প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্নে। The countable form of laughter is, কোনটা হবে? লাফ, আলাফ, দা লাফ, অল অফ দ্য অ্যাবাভ, কোনটা হইতে পারে? আপনাদের কি ধারণা? হ্যাঁ, এটা উত্তর হচ্ছে ক, লাফ। এর কারণ হচ্ছে লাফটার হলো একটি আনকাউন্টেবল নাউন, এটির কাউন্টেবল ফর্ম হলো লাফ, সুতরাং এটার উত্তর হবে ক। দ্বিতীয় প্রশ্নে যদি আসি, he said that he had done the work. The direct speech is, অর্থাৎ এটা একটা ইনডিরেক্ট স্পিচ আছে, এটাকে যদি আমরা ডিরেক্ট স্পিচ করতে চাই তাহলে কি করতে হবে? কোনটা হবে? He said I will do the work. He said the work will be done by me. He said I do the work. Or he said he did the work. কোনটা হবে? ঘ, উত্তর হচ্ছে he said he did the work. ইনডিরেক্ট স্পিচে দ্যাট ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এর ফলে ডিরেক্ট স্পিচে তা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তাই এটার উত্তর হবে ঘ, he said he did the work. তারপরের প্রশ্ন আসি, phosphates dash to most farmlands in Bangladesh. এটার যে শূন্যস্থান গ্যাপ, সেখানে কি হবে? need to be adding, need to be added, need added or need to add. of course খ, কেননা ফসফেট সার নিজে প্রয়োগ হয় না, এটি কাউকে না কাউকে প্রয়োগ করতে হয়, তাই বাক্যটি অবশ্যই প্যাসিভ ভয়েস হবে, যে কারণে এর উত্তর হবে নিড টু বি এইডেড। তারপরের প্রশ্নে আসি, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাস? হু ইজ ক্রিয়েটিং দিস ম্যাস মানে এই যে ম্যাস অবস্থা বা এই যে এলোমেলো অবস্থাটা কে করেছে? এটার সঠিক উত্তর কোনটা হবে? Who has been created this mess? By whom has this mess been created? By whom this mess is being created? নাকি by whom is this mess being created? কোনটা হবে? এটা উত্তর হবে ঘ, by whom is this being created. কারণ হু যুক্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে স্ট্রাকচার হলো by whom প্লাস am is are, অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস being প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস কোয়েশ্চেন মার্ক। এরপরের প্রশ্নে আসি, দ্য বুক ট্রেজার আইল্যান্ড ইজ বাই ড্যাশ, স্টিভেনসন, জেমস জয়েস, আর্থার মিলার নাকি হোমার? কোনটা হবে? উত্তর ক, স্টিভেনসন। রবার্ট লুইস স্টিভেনসন ছিলেন একাধারে স্কটিশ নভেলিস্ট, কবি ও প্রবন্ধকার। তার উল্লেখযোগ্য নভেলগুলো হলো ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, দ্য নিউ আরাবিয়ান নাইট, দ্য ব্ল্যাক অ্যারো and Prince Otto. এরপর প্রশ্নটি চলে যাই, the professor was given dash to materials in the research laboratory. এটার উত্তর কোনটি হবে? ক, illusion, খ, access, গ, access, ঘ, time. ঠিক ধরেছেন, এটা হচ্ছে access, কারণ access to somebody এর অর্থ হলো কারো কাছে যাওয়ার অধিকার বা অনুমতি থাকা। শূন্যস্থানে অ্যাক্সেস বসালে বাক্যটির অর্থ সঙ্গতিপূর্ণ হয়। দ্য প্রফেসর ওয়াজ অ্যাক্সেস টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি। প্রফেসরের অনুমতি ছিল এই যে রিসার্চ ল্যাবরেটরি যেটা আছে বা গবেষণাগার যেটা, সেখান থেকে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো ব্যবহার করা। ঠিক আছে, তারপরে চলে যায় 7, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশনস। তো কোনটা হবে? ক, রেসপন্সিবল টু, ব্লেমড ফর, লায়াবল টু, রেসপন্সিবল ফর। কোনটা হতে পারে? ঠিক ধরেছেন, এটা হবে রেসপন্সিবল ফর, কারণ এখানে রেসপন্সিবল ফর অর্থ দায়ী অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, তাই এখানে রেসপন্সিবল ফর হচ্ছে সবচেয়ে উপযোগী, কেননা রেসপন্সিবল ফর মানে দায়ী। আমরা যে অর্থ করি এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর, মানে প্রত্যেকটা ড্রাইভারকে বা যারা গাড়ি চালক আছে তাদেরকে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, তার নিজের কাজের জন্য দায়ী করা, অবশ্যই দায়ী করতে হবে। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল। তারপরে আছি, অ্যামেনেবল শব্দের সঠিক প্রেপোজিশনটি কি হবে? অ্যামেনেবল উইথ, টু, আফটার
নাকি ফর? কোনটা হবে? খ, অ্যামেনেবল টু। অ্যামেনেবলের সাথে সঠিক প্রিপোজিশন টু, এর অর্থ হলো অনুগত বা বাধ্য। তারপরের প্রশ্নে আসি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং? স্টুপিড, ইন্টেনশনাল, আনইনটেনশনাল অর ক্লেভার? কোনটা হতে পারে? অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং, হ্যাঁ ঠিক ধরেছেন, এটা হবে ইন্টেনশনাল। অ্যান্টোনিম যেহেতু, আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছাকৃত, ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, ঠিক আছে? সুতরাং এখানে দেখেন আনউইলিং মানে অনুচ্ছুক, আর এসব দুটির বিপরীত হলো ইন্টেনশনাল বা ইচ্ছুক। অপরদিকে স্টুপিড মানে হচ্ছে বোকা, যেটা আসলে এখানে উত্তর হবে না। তারপরে আসি, দ্য ফেমিনিন অফ র্যাম ইজ ইউ, হিন্ট, মেয়ার, সো। কোনটা হবে? ক, ইউ। দ্য ফেমিনিন অফ র্যাম ইজ ইউ, এখানে র্যাম শব্দের অর্থ হলো ভেড়া, আর ভেড়ার ফেমিনিন হবে ইউ বা ভেড়ি। তারপর আসি, which of the following sentence is correct? He was hung for murder, he was hanged for murder, he was hanged for murder, he had been hung for murder. কোনটা হবে বলুন তো? কোনটা সঠিক হবে? সঠিক উত্তর হবে খ, he was hanged for murder. হ্যাং মানে হচ্ছে ফাঁসি দেওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাংড। সুতরাং সঠিক বাক্যটি হবে he was hanged for murder। এখানে বানানটা খেয়াল রাখতে হবে, HANG আর একটা হচ্ছে HUNG, ওকে? দেন হুইচ ওয়ান ইজ প্লুরাল? এখানে কয়েকটা দেয়া আছে, এখানে সিঙ্গুলার আছে বেশিরভাগ। প্লুরাল কোনটি? ওয়াসিস, টার্মিনাস, ভার্টেক্স নাকি বিউরেক্স? কোনটা হবে? ঘ, বিউরেক্স মানে হচ্ছে, এটা হচ্ছে প্লুরাল, কেননা বিউরেক্স শব্দটি প্লুরাল, অর্থ হলো অফিস বা দফতর। তারপরে যাই 13 নম্বরে, চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটা ইংরেজি কি হবে? হ্যাভ ইউ গন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার গন কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, নাকি ডিড ইউ এভার গো টু কক্সবাজার? এটা খুবই পরিচিত, আশা করি আপনারা আন্দাজ করতে পেরেছেন কোনটা হবে। এটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। এখানে এটা একটু ব্যতিক্রম নাম, যেহেতু এটা একটু মাথায় রাখতে হবে, বিন, হ্যাভ ইউ এভার বিন, ওকে? আমরা প্রায় সময় গন টু এর পরিবর্তে বিন টু ব্যবহার করে থাকি, মানে করা যায়, অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তারপরে আছে I have a boat made of wood. The underlined phrase is, তো এখানে আন্ডারলাইন যে ফ্রেজ আছে a boat made of wood, এটা কোন ফ্রেজ হবে? an adverbial phrase, perfect participle phrase, present participle phrase নাকি past participle phrase? কোনটা হবে? এটা উত্তর হবে ঘ, past participle phrase। ভার্বের পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেই পাস্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ বা শব্দ সমষ্টিকে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলা হয়। এরপরে আসি, মিস্টার আতিক ড্যাশ রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। তো শূন্যস্থানে কি হবে? মাস্ট, হ্যাজ টু, কুড, উড। কোনটা হতে পারে? এটা হচ্ছে ঘ, অর্থাৎ এই যে মিস্টার আতিক উড rather not invest the money in the stock market, বাকি নেগেটিভ অর্থ আনার জন্য would rather এর পূর্বে not ব্যবহার করতে হয়। তারপরে আসি, the plural of fees, F-E-Z, fees, fees এর প্লুরাল কোনটা হবে? fees হবে, fees হবে না fees হবে নাকি fees হবে? প্রায় কাছাকাছি উচ্চারণ, তো ঘ হবে উত্তর। তার মানে হচ্ছে F-E-Z নাউন শব্দের প্লুরাল হলো F-E-Z-Z-E-S। শব্দটি দ্বারা এক ধরনের টুপিকে বোঝানো হয়, ফেজ টুপি বলি আমরা অনেক সময় এটাকে, ফেজ। তারপরে আসি 17, a person who writes and edits dictionaries is called, যে ব্যক্তি একটা ডিকশনারি লেখে তাকে কি বলা হয়? লিথোগ্রাফার, টপোগ্রাফার, লেক্সিকোগ্রাফার নাকি লেরিয়ানগোগ্রাফার? গ, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। যে ব্যক্তি ডিকশনারি লিখে এডিট করে থাকেন তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। এরপরের প্রশ্ন আসি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? স্পেলিং এর ক্ষেত্রে তো আসলে এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, অথবা কোনো একটা টেকনিক দিয়ে মনে রাখতে হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ, গ নম্বরের বানানটি সঠিক, কেননা IRRESISTIBLE এইটা হচ্ছে ইররেজিস্টেবল, অর্থাৎ দুর্নিবার, অনিবার্য, অনিবার, যাকে ধরে রাখা যায় না, রেজিস্ট করা যায় না। 19 নাম্বার,
হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? সুপারসিড, সুপারসিড, এখানে সিইডি আছে, দ্বিতীয়তে আছে এসইডি, তারপরে সি ডাবল ইডি, আবার সুপারসিড এস ডাবল ইডি। কোনটা হবে সঠিক? সঠিক উত্তর হবে খ, সুপারসিড। সঠিক বানান এই খ এর মধ্যে আপনারা দেখেন এসইডি আছে, SUPER SEDE, এর অর্থ হলো অপরের পরিবর্তে স্থান অধিকার করা। সর্বশেষ যে প্রশ্নটি আমাদের সামনে আছে সেটা হচ্ছে as the sun dash I decided to go out। কি হবে এখানে? as the sun was shining, have shone, shine or shines, কোনটা হবে? হ্যাঁ ঠিক ধরেছেন, এটা হবে ক, was shining। as the sun was shining I decided to go out, মানে হচ্ছে যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল আমি তাই বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে নিয়মটা হচ্ছে অতীতে চলছিল এমন কাজ বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, এই জন্য উত্তরটা হবে এখানে was shining, as the sun was shining I decided to go out। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই যে ইংরেজি অংশের যে সমাধান আছে দ্বিতীয় ধাপের প্রাইমারি যে প্রশ্নটি সেটি সলভ করলাম এবং আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। প্রিয় উপস্থিতি, আমাদের এই যেই এবিসি লার্নিং ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপনারা যদি ফলো করেন এবং আমাদের সাথে থাকেন আপনারা আরও নতুন নতুন অনেক ভিডিও পাবেন। পাশাপাশি আমাদের একটি প্রাইমারির কোর্স চলছে আপনারা জানেন, বা আপনারা আমাদের এই কোর্সের মাধ্যমে আমাদের এই ভিডিওটা হয়তো দেখছেন। সবাইকে বলবো যে আপনাদের যাদের পরিচিত আছে তাদেরকে এই কোর্সটি সাজেস্ট করুন, আশা করছি তারা এখান থেকে উপকৃত হবে। ধন্যবাদ, সবার সাথে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।